কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ। এই কর্মসূচিকে ঘিরে সারা দেশে নাশকতার আশঙ্কায় সেনাবাহিনী ও বিজিবির অভিযানে বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। এ নিয়ে আরো জানাতে গোপালগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জেবিরুল ইসলাম এবং গাজীপুর থেকে সহকর্মী মাহমুদুল হাসান। প্রথমেই চলে যাচ্ছি গোপালগঞ্জে। জেবিরুল, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন এবং প্রশাসন কি বলছেন? জানা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আজ প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকী ঘিরে গোপালগঞ্জ সহ ৬ জেলায় কিন্তু মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। গোপালগঞ্জে গতকাল সন্ধ্যা ৭:৩০টার দিকে ৫ প্লাটুন সেনা সদস্য গোপালগঞ্জে এসে পৌঁছায়। সকাল থেকে তারা গোপালগঞ্জ সহ বিভিন্ন সড়ক মহাসড়কে তারা টহল দিতে দেখা যায়। আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি আমি একটু দেখাতে চাই। এটি গোপালগঞ্জ শহরের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি স্থান, গোপালগঞ্জ লঞ্চঘাট এলাকা। এখানে কিন্তু সেনা সদস্যরা না থাকলেও এখানে পুলিশের এপিবিএনের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু এখানে এখানে তারা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন। এছাড়া যে পুলিশের একটি এপিসি কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে। তারা সকাল থেকেই এখানে রয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। এছাড়া এই গত ২৪ ঘন্টায় গোপালগঞ্জ থেকে ৬ জন আওয়ামী এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীকে গ্রেফতার করেছে। কাশিয়ানী থানা পুলিশ করেছে ৪ জনকে এবং মুকসুদপুর থানা পুলিশ কিন্তু আর ২ জনকে গ্রেফতার করেছে। এই নিয়ে এখন পর্যন্ত মোট ৬ জন আওয়ামী নেতাকর্মী কিন্তু এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে। এছাড়া কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার কিন্তু কোনো সংবাদ এখন পর্যন্ত পাওয়া যায়নি গোপালগঞ্জে। এছাড়া যদি সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা বলি, যে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি কিন্তু এখন পর্যন্ত ভালো রয়েছে। এই ছিল আমার কাছে গোপালগঞ্জ থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাব গাজীপুরে, আমাদের সহকর্মী রয়েছে মাহমুদুল, সেখান থেকে জানবো আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি। মাহমুদুল। জোবায়ের, গোপালগঞ্জের মতো গাজীপুরে কিন্তু একই অবস্থা। প্রশাসন সহ বিএনপি নেতাকর্মীরা আওয়ামী লীগের যে নাশকতার পরিকল্পনা সেটি রুখে দিতে যে প্রস্তুতি নিয়েছে সেটি কিন্তু আসলে কোনো ধরনের উপস্থিতি আসলে দেখা যায়নি আওয়ামী লীগের। আমি গাজীপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে এখন আছি বগুড়া বাইপাস এলাকায়, এবং এখানে যদি একটু চিত্রটি দেখাই, বগুড়া বাইপাস এলাকায় অন্যান্য সাধারণ দিনের মতোই কিন্তু এখন গাজীপুরের অবস্থা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কোথাও পাওয়া যায়নি। আমি গাজীপুরের জেলা প্রশাসক, গাজীপুরের পুলিশ সুপার এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে অতিরিক্ত পুলিশ কমিশনার, এই সংশ্লিষ্ট ৩ জনের সঙ্গে কথা বলেছি এবং তারা জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় জেলা পুলিশ এবং মহানগর পুলিশ মোট ৩৫ জনকে গ্রেফতার করেছে যারা নাশকতার পরিকল্পনা করছিল। এর মধ্যে ২০ জন গ্রেপ্তার করেছে জেলা পুলিশ এবং ১৫ জনকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশ। এবং জেলা প্রশাসক যেমনটি জানিয়েছেন যে বিজিবির কয়েক প্লাটুন সদস্য মাঠে মোতায়েন রয়েছে গতকাল রাত থেকে, এবং প্রয়োজন বোধে তারা সেনাবাহিনী প্রস্তুত রেখেছে। সাভার সেনানিবাস থেকে গাজীপুর সেনানিবাসে সেনাবাহিনীর একটি ব্রিগেড অবস্থান করছে গত রাত থেকে, এবং প্রয়োজন বোধে তাদেরকে কিন্তু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামানো হবে। তবে যে অবস্থা গাজীপুরের বলা যায় যে অন্যান্য দিনের মতো একেবারে স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার আসলে খবর পাওয়া যায়নি। জেলা প্রশাসক নিশ্চিত করেছেন যে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটে সেক্ষেত্রে প্রশাসন তৎপর রয়েছে এবং তারা অ্যাকশনে নামবে প্রয়োজন করে। তো গাজীপুর থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে